আসসালামুয়ালাইকুম, জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। স্যাংশন নয়, প্রধানমন্ত্রী মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব নির্বাচন ঘিরে বিএনপির কাছে যেসব কথা জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানিয়ে দেব নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই, বলছেন ওবায়দুল কাদের। এদিকে সমাবেশে বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না, বলছেন জুনায়েদ সাকি। এবং সর্বশেষ জানিয়ে দেব শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা জানানোর আহ্বান জামায়াতের। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রীর মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন স্যাংশনের বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই, শুধু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কথা বললে ওনার মাথা ব্যথা বেড়ে যায়। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের চলাচল, আমাদের কথা বলা কোনোটারই স্বাধীনতা নেই। এক দানবীয় শক্তি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে, এদের পরাজিত করতে হবে। রাকসুর সাবেক ভিপি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। তিনি বলেন, দেশে যে দুঃশাসন চলছে আর এই দুঃশাসন নিয়ে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলছে, এটা তিনি তোয়াক্কা করেন না। এটা যদি তিনি তোয়াক্কা করতেন তাহলে দেশের সুশাসন দিতে হতো, সুষ্ঠু ভোট দিতে হতো। রিজভী বলেন, অবৈধ সরকার অবৈধ বাজেট দিয়েছে, সেটা নিয়ে কথা বলতে চায় না। তবে শিশুসহ ভিক্ষুক রিকশাওয়ালাদের রক্ত চুষে নিতে বাজেটের কর ধার্য করা হয়েছে, কারণ চিকিৎসা সহ সরকারি সেবা নিতেই টিন লাগবে। ভিক্ষুক হলেও তাকে 2000 টাকার কর দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটি জানার ও বোঝার চেষ্টা করছে জাপান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এদিন সকাল 10টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক এ বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শেমা ওবায়েদ উপস্থিত ছিলেন। জাপানের রাষ্ট্রদূত অনেক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। গত পরশু তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রস্তুতির কথা তিনি জানতে চেয়েছেন। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জাপানের রাষ্ট্রদূত কিছুদিন আগে এখানে এসেছেন, উনি আমাদের সঙ্গে কর্টেসি কল করতে এসেছেন। জাপান বাংলাদেশ রিলেশনশিপটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রচুর বিনিয়োগ জাপান থেকে এসেছে, প্রচুর অবকাঠামোগত বিনিয়োগ বাংলাদেশে হয়েছে। সেই সময় আমাদের যেহেতু মুক্তবাজার অর্থনীতি যেটি বিএনপি বাংলাদেশে শুরু করেছে একদলীয় শাসনের পর, তারপর থেকে জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বেশি বেড়ে গেছে। তারা দেখতে চায় সরকার বদল হলেও যাতে এটা অব্যাহত থাকে। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বর্তমানে মানবাধিকার যেগুলো নিয়ে আজকে সবাই কর্নাস, স্বাভাবিকভাবে তাদেরও তো কর্নাস থাকার কথা। তারা জানতে চাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে, আগামী দিনে কি হতে যাচ্ছে, এটা তারা বোঝার চেষ্টা করছে। যেহেতু তাদের অনেক বিনিয়োগ আছে, এখানে বেসরকারি খাতে আছে, সরকারের পক্ষ থেকে আছে, অবকাঠামোতে আছে, স্বাভাবিকভাবে এগুলো তো আলোচনায় এসেছে। বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে তাই বলেছি, সেগুলো বলা যাবে কিনা জানতে চাইলে আমির খসরু মাহমুদ বলেন, সেগুলো বলা যাবে না। জাপান প্রথম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে গাড়ি উপহার দিয়েছিল, সে জাপানের প্রতিনিধি খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন কিনা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, সার্বিকভাবে সবকিছু বাংলাদেশে যে আজকে আইনের শাসন, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের জীবনের নিরাপত্তা সবগুলো কর্নাস বিশ্ববাসীর আছে, দেশের মানুষের আছে, স্বাভাবিকভাবে তাদেরও থাকারই কথা। জানতে চাচ্ছে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তিনি বলেন, বাংলাদেশে আগামী দিনে বিনিয়োগের পরিবেশ এখন যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সবার মধ্যে
তো একটা আশঙ্কা কাজ করছে। সুতরাং শঙ্কামুক্ত হওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশ কিরকম হবে, নির্বাচনটা কিরকম হবে, এগুলো সবারই জানার ও বোঝার চেষ্টা করছে। আরেক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমার তো মনে হয় সব গণতন্ত্রকামী দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে ইতোমধ্যে। জাপান তো আলাদা কোনো দেশ না, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে। মিথ্যাচারের একমাত্র সম্বল বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতার মোহর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। রোববার দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করছে। নওগাঁ শহরের এর আগে জেলা সদরের সরিষাহাটির মোড়ে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ভবনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রের কর্মসূচিতে বাধা দেওয়া হলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। রোববার সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোড মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। জুনায়েদ সাকি বলেন, টাঙ্গাইল যে স্থানে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে স্থানীয় আওয়ামী লীগ শান্তি সমাবেশ ঘোষণা করেছে। পুলিশ এখনও গণতন্ত্র মঞ্চের জন্য সমাবেশের স্থান নির্ধারণ করে দেয়নি। আমরা বলেছি আমাদের রোড মার্চে বাধা দিতে আসবেন না। ঢাকা থেকে রোড মার্চ শুরুর পর প্রথম সমাবেশ গাজীপুর জয়দেবপুর চৌরাস্তায় হবে বলে উল্লেখ করেন সমাবেশের গণতন্ত্র মঞ্চের এই নেতা। বলেন, এরপর টাঙ্গাইলে সমাবেশ হবে, পরে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও রংপুর সমাবেশ করব। এসব সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। জুনায়েদ সাকি দাবি করেন, 2014 ও 2018 সালে কলঙ্কজনক যে নির্বাচন হয়েছে, এর পরিপ্রেক্ষিতে এই ভিসা নীতি যুক্তরাষ্ট্রে দেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রী তার বক্তব্যে এটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা যাওয়ার দরকার নেই, আমেরিকা ছাড়াও পৃথিবীতে অনেক দেশ আছে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন জুনায়েদ সাকি। তিনি বলেন, 2023 সালে একইভাবে 2014-2018 সালের মতো নির্বাচন করার চিন্তা করছে বলে যুক্তরাষ্ট্রই এই ভিসা নীতি দিয়েছে। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে এ দেশের মানুষের বিরুদ্ধে যেমন অবস্থান নিয়েছে, তেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকের তারা একা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে, ভবিষ্যতে একতরফা নির্বাচন করতে চায় বলেই নানা ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতারা মৎস্য ভ্রমণ মোড় পর্যন্ত মিছিল করেন। পরে গাড়িতে করে তারা গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন। বর্তমান অবৈধ সরকার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার সহ 14 দফা দাবিতে এই রোড মার্চের ডাক দেয়া হয়েছে। ধারাবাহিক আন্দোলন কর্মসূচি হিসেবে 4 থেকে 7 জুন পর্যন্ত এই রোড মার্চ করা হবে বলে জানিয়েছেন গণতন্ত্রের মঞ্চের নেতা। রাজপথে নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা। রোববার রাজধানীর একটি মিলনায়তনে জামায়াত ঢাকা মহানগরে আয়োজিত সরকারের জুলুম, নির্যাতন, অপশাসন, দুঃশাসন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের প্রতিবাদ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি আদায়ের লক্ষ্যে 5 জুন বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীল সমাবেশের সভাপতি বক্তব্যে এসব কথা বলেন। আব্দুর রহমান মুসা বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। দেশে মূল্যস্ফীতি এখন সকল সময় সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রের রিজার্ভ পরিস্থিতি এখন বিপজ্জনক পর্যায়ে। প্রয়োজনীয় কয়লা আমদানির অভাবে পায়রা বিদ্যুৎ আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বলে খোদ সরকারিভাবে জানানো হয়েছে। কিন্তু সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিরোধী দল, বিশেষ করে জামায়াতে ইসলামীর ওপর নতুন করে দমন পীড়ন শুরু করেছে। ওই ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা, খাত পরিচ্ছন্ন রাজনীতিক আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতে প্রায়
সকল শীর্ষ নেতাই এখন জালিমের কারাগারে অন্তরীণ আছেন। তিনি সরকারকে জুলুম নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সকল শীর্ষ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে জনতার নেতার মুক্ত করা হবে হুঁশিয়ারি দেন। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার উপর্যুপরি অবৈধ ক্ষমতার কারণে বন্ধু প্রতীত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য স্বতন্ত্র ভিসা নীতি প্রণয়ন করেছে। ফলে বহির্বিশ্বে বর্তমান সরকার ভোটচোর সরকার হিসেবে আখ্যা পেলেও তারা বিষয়টি নিয়ে নানাবিধ তালবাহানা শুরু করেছে। সরকার প্রধান বিষয়টিকে আমলে না নিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করার জন্য একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি সরকারকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় জুলুমবাজ সরকারের জন্য ভয়াবহ পরিস্থিতি উপেক্ষা করছে।